প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আবার আপনাদের সাথে নতুন একটা কাঁথার ডিজাইন শেয়ার করব। এটা হচ্ছে খেজুর পাতার ডিজাইনটা আমি মুড়ো না সেলাই করে কিন্তু কাঁথাটা কিভাবে পেতে সেলাইটা করছি আপনাদের সাথে হচ্ছে সম্পূর্ণটা শেয়ার করব। সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। এই ডিজাইনটা করার জন্য আমি 3 ইঞ্চি চওড়া করে হচ্ছে সেলাইগুলো করে নিয়েছি। এক সাইড থেকে আমি লম্বাভাবে সেলাইগুলো হচ্ছে করছি। আপনারা চাইলে মাঝে থেকে যে কোনো এক সাইডে সেলাইগুলো করে তারপর আর এক সাইডে সেলাইগুলো করবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনাদের কুঁচকে যাবে না। কাঁথাটা এক্সট্রা কাপড় আছে ওইটুকু আমি পরে কেটে ফেলে দেব। হ্যাঁ, এখন হচ্ছে মেশিনে আপনারা দেখেন আপনাদের যে সমস্যাটা হয়ে থাকে, মেশিনে কিন্তু বেশি বড় সুতা হচ্ছে ফোট হলে তাহলে কিন্তু আপনাদের কাঁথা কুঁচকে যাবে। আমি 7 থেকে একটু নিচে হচ্ছে রেখে তারপর সেলাইটা করি কিন্তু আপনারা চাইলে 8 দিয়ে অথবা 7 দিয়েও আপনারা সেলাইটা করতে পারবেন। আর নিচে যত দিবেন 6 পর্যন্ত যদি যান তাহলে সেলাইটা আরও বড় হয়ে যাবে। হ্যাঁ, আর সেলাই বড় হলে কিন্তু কাঁথাটা কুঁচকে যাবে, আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, তাহলে সুতাগুলো খুলে যাবে। হ্যাঁ, এখানে কিন্তু আপুরা আমি দেখেন সেমভাবেই হচ্ছে 3 ইঞ্চি চওড়া করে আমি আবার খোপগুলা টেনে নিছি। হ্যাঁ, অল কাঁথাতেই খোপগুলা টেনে নিছি। আপনাদের খোপ টানাগুলো যদি সুন্দর হয় তাহলে কাঁথা কিন্তু সুন্দর হবে। এখন আমি হচ্ছে কোনাকুনিভাবে হচ্ছে সেলাইগুলা করব। দেখেন এক খোপ বাদ দিয়ে হচ্ছে কাঁথাটা সেলাই করে নিচ্ছি। হ্যাঁ, আর এখানে আমি হচ্ছে 3 পত্র কাপড় নিয়েছি। আপনাদের কাপড়টা 3 পত্র নেবেন, যদি বেশি পাতলা মনে হয় তাহলে আরও 2-1 পত্র নেবেন, ঠিক আছে? অতিরিক্ত পাতলা কাপড়ে কিন্তু ডিজাইনটা হচ্ছে সেলাইয়ের ডিজাইনটা বেশি সুন্দর হয় না। হ্যাঁ, একটু মোটা ধরনের কাঁথাতে কিন্তু বেশি সুন্দর হয় আপুরা। আমি আপনাদের দেখানোর জন্য হচ্ছে 3 পত্র কাপড়ের উপরে আমি করছি ডিজাইনটা। আমি বড় কাঁথা কিন্তু আপুরা এইভাবেই হচ্ছে সেলাই করে নিই। হ্যাঁ, বড়টা দেখানো অনেক ঝামেলা হয়, সেজন্য ছোট কাঁথাতে আপনাদের সেলাই করে দেখাচ্ছি। এখন সেমভাবে অপর সাইডে হচ্ছে যেই খোপগুলা বাঁধছিল সেইগুলা হচ্ছে সেলাই করে নিচ্ছি। দেখেন সবগুলা খোপে আমি এভাবে টেনে নিচ্ছি। আপনাদের খোপগুলা টানানোর মধ্যে হচ্ছে কিন্তু সেলাইয়ের ফিনিশিংটা সুন্দর আসবে। হ্যাঁ, অবশ্যই খোপগুলা ঠিক মতো মিলাতে হবে আপনাদের। আমি একবার দেখেন হচ্ছে হ্যান্ডেলটা উঁচু করছি আবার ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, একটু ফলো করবেন আপুরা, এই সেলাইটা একটু হাতের দিকে ফলো করলে হচ্ছে আপনারা পারবেন। আমি কাঁথা একবার সামনে একবার পিছনে কিন্তু এক হাত দিয়ে করি, আর এক হাত দিয়ে হচ্ছে দেখেন আমি একটু উঁচু করি আঙুল দিয়ে আবার একটু ছেড়ে দিই। হ্যাঁ, ঠিক এভাবে আপনারা যদি করেন তাহলে আপনাদেরও হচ্ছে এত সুন্দর ডিজাইনটা একদম অল্প টাইমের মধ্যে আপনারা করতে পারবেন। আমার ভিডিও নতুন নতুন ভিডিও পেতে হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। একটু আমার হাতের আঙ্গুলের দিকে আপনারা ফলো করবেন আমি কাঁথাটা কিভাবে সেলাই করছি। দেখেন আমি সেমভাবে হচ্ছে কাঁথাটা সেলাই করে নিচ্ছি। এটা আমি খেজুর পাতার ডিজাইনটা আপনাদের সাথে করে দেখাচ্ছি আজকে। আর কীভাবে 2টা সুতা ভরবেন সেই ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনাদের সাথে অনেক হচ্ছে কাঁথা সেলাইয়ের ভিডিও শেয়ার করছি, আপনারা দেখে হচ্ছে নিতে পারবেন। আমার চ্যানেলটার সাথে থাকবেন। আপনারা ইজিভাবে ডোরমেট হচ্ছে তৈরি করা সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। হ্যাঁ, আর যারা ড্রেস কিনতে চান 3 পিস শাড়ি লেডিস যে কোনো আইটেম হচ্ছে যারা কিনতে চান তারা আমার মাশাআল্লাহ শপিং ইউটিউব চ্যানেলটাতে হচ্ছে সাবস্ক্রাইব করে তারপরে হচ্ছে ভিডিওগুলো দেখবেন, তাহলে হচ্ছে প্রতিনিয়ত এখানে ভিডিও পাবেন ড্রেসের ভিডিও। যারা ড্রেস কিনতে চান তারা মাশাআল্লাহ শপিং ইউটিউব চ্যানেলটাতে হচ্ছে যায় দেখে আসতে পারেন। আমি লিঙ্কটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব মাশাআল্লাহ শপিংয়ের, আপনারা চাইলে কিন্তু ওখান থেকে নিতে পারেন, ওইটা আমার চ্যানেল। হ্যাঁ, আপনারা নির্ভয়ে ড্রেস নিতে পারবেন আমার থেকে। আমি সেমভাবে হচ্ছে দেখেন সেলাইগুলো করে নিয়েছি। এখন অপর সাইডে যে কোনাকুনি সেলাইটা ছিল ওই সেলাইয়ের উপর দিয়েও আমি সেমভাবে হচ্ছে সেলাইগুলো করে নেব। এভাবে কাঁথা সেলাই করে কিন্তু আপনারা অনায়াসে সেল করতে পারবেন আপুরা। আপনারা চাইলে বড় কাঁথাগুলো এভাবে করে সেল দিতে পারেন।
খুবই ইজিভাবে কিন্তু আমি সেলাইগুলা করে নিচ্ছি। একবার যদি আপনারা বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনারাও কিন্তু ইজিভাবেই সেলাই করতে পারবেন। দেখেন আমার এখানে কিন্তু পাতার গুঁড়াটা থাকবে, আবার এখানে হচ্ছে মাথাটা, 4টা পাতার মাথা এবং গুঁড়া দুই সাইডে হচ্ছে পড়ছে। দেখেন যদি কখনো এমন না হয় যে গুঁড়ার পাতা এক হচ্ছে না, তবে সমস্যা হয় না। হ্যাঁ, হয়তো অনেক ক্ষেত্রে কিন্তু পাতা এবং গুঁড়া আলাদা হয়ে যায়। হ্যাঁ, দুটো দুটো করে পড়ে কখনো কখনো। এখানে আমার 4টা দেখেন একই পড়ছে। হ্যাঁ, আবার কখনো কখনো হচ্ছে 2টা পড়বে। আমি সেমভাবে সেলাইটা করে নিচ্ছি। যারা আমার ভিউয়ার্সটা নতুনরা আছেন তারা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি পুরো কাঁথায় হচ্ছে সেলাই করে নিচ্ছি। দেখেন আর সাইড কিভাবে সেলাই করবেন সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আমার সম্পূর্ণ কাঁথাটা দেখেন রেডি। আজকে এ পর্যন্তই। যারা সাইডের সেলাইয়ের ভিডিও দেখতে চান তারা আমার চ্যানেল থেকে দেখে নেবেন। আল্লাহ হাফেজ।